ইন্দ্রিয়ানাম অধিষ্ঠাত্রী ভূতানাঞ্চ কিলেষুজা ভূতেষু সততং তস্যৈব আপ্তিদৈব্যৈ নমো নমঃ ইতি রূপেণ কিমস্ম অমেতস্দায়িত্বস্থিতা জগতো নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা দেখতে পাচ্ছেন কিরম লাগে আজকে খুব ভালো। কবিতা উৎসব এডুকেশন আমরা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি হিরুমন্ত দাসের বাড়িতে বাড়ির পুজো হচ্ছে, পুজো সাত্বিক মতে পুজো হচ্ছে, নবমী পুজো হচ্ছে। তোমার নাম? কার ছেলে? মমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতা উৎসব এডুকেশন আমরা দেখতে পাচ্ছেন সুবর্ণ নবমীর পুজো, খুব সাত্বিক মতে পুজো হচ্ছে, বাড়ির পুজো। দেখতে পাচ্ছেন, দেখি দেখি শিবিরা দেখি, বা 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 দেখি 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 বা 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 বা। সুন্দর পুজো হচ্ছে। কিরম লাগছে বাবার বাড়িতে? কিরম লাগছে? সুন্দর। হ্যাঁ সুন্দর সুন্দর। আজকে এসছো নাকি না কালকে? আজকে এসছো নাকি? আজকে সপ্তমী। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিরম লাগে? খুব ভালো লাগে। কবিতা উৎসব এডুকেশন আমরা দেখতে পাচ্ছেন, কিরম লাগছে আজকে পুজো, বাড়ির পুজো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা সাত্বিক মতো পুজো হচ্ছে হাইলাকান্দির হিরুমন্ত দাসের বাড়িতে। ওরা অরিজিনাল বাড়ি ছিল ওরা বালিউড়া, হাইলাকান্দি ওরা এসছে। অত্যন্ত সুন্দর পরিবেশে পুজো হচ্ছে, সাত্বিক মতো পুজো হচ্ছে দেখতে পাচ্ছি। আমি গৃহস্বামীকে দেখাচ্ছি কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান। কিরম লাগে আপনার? আপনার অঞ্জলি হয়ে গেছে নাকি? না হয় নাই। হয় নাই। আমি দেখাচ্ছি কবিতা উৎসব এডুকেশন। দর্শকরা দেখতে পাচ্ছেন বাড়ির পুজো, অত্যন্ত সুন্দর পরিবেশে সাত্বিক মতো পুজো হচ্ছে। আমরা দেখাচ্ছি, আমার দিদিমণিরা দেখাচ্ছি, বাড়ির সবাইকে দেখাচ্ছি, এবং অত্যন্ত ধর্মীয় রীতিনীতি মেনে সাত্বিক মতো পুজো হচ্ছে আমরা দেখাচ্ছি। তো কিরম লাগছে? কখন আসলেন? আমি এই মাত্র দেখালো স্বপন দাসের সঙ্গে। হ্যাঁ দাসের সঙ্গে, ওনার সঙ্গে একটু আগে বেশ আগে দেখা হচ্ছিল। কবিতা উৎসব এডুকেশন দর্শকরা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পরিবেশে সাত্বিক ধর্মীয় রীতি মেনে আমরা বাড়ির পুজো হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। হাইলাকান্দি জেলার বালিউড়া গ্রামের তিনি বাড়ি করছেন শহরেই, কিন্তু তার পরম্পরা মতে পুজো হচ্ছে। আমরা অত্যন্ত সুখ শোনা যাচ্ছে, এবং অনেকেই আমরা আত্মীয় স্বজন এসছে, এবং এটা সুন্দর পরিবেশে আমি দিদিমণিকে দেখাচ্ছি। উনি বাড়ি গৃহকর্ত্রী, আমার অত্যন্ত স্নেহভাজনীয়া, এবং তার মেয়ে মাম্পি দেখাচ্ছি। আমার মেয়ের বান্ধবী ছিল। তুমি কখন আসলে? আমি সপ্তমীর দিন এসেছি। বাড়িতে সবাই আত্মীয় এসছে, খুব ভালোভাবে আনন্দ উপভোগ করছি সবাইকে নিয়ে। আমার ইউটিউব চ্যানেল কি দেখো মাঝে মধ্যে? দেখি। হ্যাঁ, অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় চ্যানেল। আসবে, ওরা আসবে। হ্যাঁ আসবো, নিয়ে আসবো। আমি দেখাচ্ছি মাম্পিকে, আমার মেয়ের বান্ধবী এমএ করেছে, অত্যন্ত গুণী মেয়ে, এবং সবাই নিয়ে তখন ঈশ্বর যেন স্বয়ং মা দুর্গা প্রসন্ন হন, এই অন্নপূর্ণা আশীর্বাদ দিয়ে যান। আমি দেখাচ্ছি সমস্ত দৃশ্যপট। রান্নাঘর সাত্বিক মধ্যে পুজো হচ্ছে, আমি দেখাচ্ছি। প্রসাদ তৈরি হয়ে যাচ্ছে, প্রসাদের প্রস্তুতি চলছে। প্রসাদের দায়িত্বে রয়েছেন যারা অত্যন্ত। গোপাল। গোপাল কি? আর তোমার নাম? হীরা কি? ঠিক আছে, খুব দেখাচ্ছি আপনাদের। আমার কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। এরা আসলে কীর্তনিয়া। এদের বাড়িতে একটা পরম্পরা ছিল, এরা কীর্তন চর্চা করতেন। আমাদের পার্টি সমাজের অত্যন্ত কীর্তন চর্চা হয়, এবং আমরা যে লুকায়ত সংস্কৃতি
সেই সংস্কারের বাহকেরা, ধারকেরা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি শ্রদ্ধেয় নমস্কার আমার। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল রয়েছে 84,000 দর্শকরা দেখতে পেয়েছে এবং শুভ নববর্ষে 1000 এপিসোড হয়েছে। অত্যন্ত জনপ্রিয় চ্যানেল। আমাদের প্রত্যেক হাতে মোবাইল থাকে, তাই এটা অত্যন্ত জলদি পৌঁছে যায়। আমাদের, আপনার নাম বলুন স্যার? আমার নাম মনতোষ দাস। আমার শ্রদ্ধা নেবেন, ভালোবাসা নেবেন। ঈশ্বর সহায় হন, মা দুর্গা প্রসন্ন হন এবং সবাই নিয়ে যে আমরা আছি। এই আমাকে আরেকটু আমার মামনিকে দেখাচ্ছি, আমার শুভ মহানবমী, শুভ নবমী দেখাচ্ছি, আমার মাদের দেখাচ্ছি। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, উৎফুল্ল পরিবেশে দেখাচ্ছি। সবাই নিয়ে আনন্দ ভাসছে। মা দুর্গা প্রসন্ন হয়েছেন, আশীর্বাদ দিয়ে যাবেন। আমি চতুর্থ একটা সাত্বিক পরিবেশ তৈরি হয়ে গেছে। নমস্কার। হ্যাঁ, আমি তো টেলিফিল্ম করেছি 12টা, একটা সিরিয়াল করেছি এবং মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং সবাই নিয়ে যে এটা আনন্দ থাকা। বৌরানী তো মা লক্ষ্মী তো অবশ্যই লক্ষ্মীশ্রী চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। অত্যন্ত লক্ষ্মীশ্রী এবং যে স্বামী আমার স্নেহভাজনীয়, অত্যন্ত ভালো, অত্যন্ত গুণী এবং সবাই নিয়ে যে আনন্দঘন পরিবেশ হচ্ছে। হ্যাঁ, এটা থাকুক। হ্যাঁ, নবমী আনন্দ। এবং আমাদের যে পাটনি সমাজে একটি নৌকো টানা ছিল আর এখন হয় কিনা যায় না, নবমী হয়, নৌকা টানার গান হয়। হ্যাঁ, এটা আমাদের লুকায়িত সংস্কৃতি। এবং আপনাদের বলে রাখি, পাটনি যারা আমরা পাটলিপুত্রে ছিলাম। 1600 শতকের আগে পাটলিপুত্র ছিল। তখন ছিল তোমার পরবর্তী সময় এরা ব্যবসা বাণিজ্যে পাটনিতে আসতো, নৌকো আসতো, 1700 নৌকা নিয়ে আসতো। 1600 শতকে এরা এসছিল এবং 1700 নৌকা নিয়ে আসতো। হঠাৎ এরা নদী পথে এরা পথভ্রষ্ট হয়ে যায়। ওরা চলে যায় মেঘনা পথ হয়ে চলে আসে সিহটে না জয়ডুপ অঞ্চলে। এরা বাগডোর ঘাটে নৌকো রেখে বাণিজ্যে চলে গেছে বাজার, এবং ঝড়ে পড়ে যায়। তখন পাটনিরা পথভ্রষ্ট হয়। তখন তারা রাজার শরণাপন্ন হয়, রাজারা তাই আশ্রয় দেয়। এই আমাদের শিকড় এরাই। আমাদের মাঝে একদল লোক ছিল, মানে কবিয়াল, গীতিকার। এই এদেরই আমরা যে সাধুর গান গাই, এরা তো গান গায়। অত তাদের আমি পূজা উপলক্ষে বলতে চাইছি। বলুন। এটা আমার শ্বশুর বাড়ি, শ্বশুরালয়। তো আমরা সবাই সমবেত হয়েছি, খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করছি আমরা। আর আমরা প্রতিদিন যেগুলো সাংস্কৃতিক, আমাদের যে লোকায়ত যে সংস্কার রয়েছে, সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো রয়েছে, আমার নাম মনতোষ দাস। কোথা থেকে এসছেন? আমি বিহারা থেকে এসেছি। বিহারা তো আপনাকে বলি, বিহার এক সময় বিহারার পাটনিরা বুদ্ধ হয়ে যায়। এটা মঠ ছিল, বুদ্ধ মঠ ছিল, পরে আবার তারা হিন্দু হয়ে যায়। বলুন। আচ্ছা, যাই হোক, আমি তো ওইখানে আমরা প্রতিদিন কালচারাল প্রোগ্রাম, মানে যেগুলো আমাদের এই লোকায়ত সংস্কার, আমাদের পাটনি সমাজে যে কীর্তন যেগুলা আছে, সেইগুলোই আমরা এখানে প্রতিদিন সন্ধ্যার পর হয়। আজকেও নবমী তিথিতে সন্ধ্যার সময় সেই আরতি কীর্তন হবে এবং আরতির একটা বিশেষ করে মায়ের পূজার গান এবং মায়ের পূজা সম্বন্ধে কিছু আরতির একটা বিশেষ গান রয়েছে। তো সেই গানগুলা পরিবেশন হবে। তো আমি আশা রাখবো যারা লোকাল যারা আছেন সবাই আসবেন। আমি আপনারা ইউটিউবে পোস্ট করব, আবার আসবো আমি সন্ধ্যার সময়, বা আপনি 7টায় মোটামুটি আরম্ভ হবে আমাদের আরতি কীর্তন। যদি আপনি আসেন তো সেটাকে আপলোড করে দিতে পারবেন, লোকে উপভোগ করতে পারবে ইউটিউবের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে, কারণ এই ধরনের একটা প্রচেষ্টা যে আপনি চালিয়ে যাচ্ছেন ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে। আমাদের যে সমাজ সংস্কার রয়েছে, হ্যাঁ, এখন প্রত্যেকের হাতে মোবাইল থাকে। হ্যাঁ, মোবাইল, এখন দৈনিক কাগজ পড়ে না। হ্যাঁ, তাই জলদি হাজার লোকেদের পৌঁছে। হ্যাঁ, তো বলতে সন্ধ্যার সময় যেটা হবে আপনি আসবেন। তো এটাই হচ্ছে মানে খুব ভালো লাগছে এটা, যে আপনি আমাদের এই যে সমাজের যে সংস্কারগুলো রয়েছে, যে মানে ক্রিয়াকর্মগুলো রয়েছে, যে আমাদের যে সঙ্গীত, বিভিন্ন যে আচার অনুষ্ঠান রয়েছে, সেই আচার অনুষ্ঠান যদি আপনার এই ইউটিউবের মাধ্যমে যদি আমরা লোকেদের কাছে পৌঁছাতে পারি, বেশ ভালো লাগবে এবং সবাই সেটা মানে উপভোগ করবে আর জানবেও আমাদের মধ্যে কি রয়েছে কি না, সেটা
আমরা কতটুকু মানে 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 আমাদের সমাজে যে লুকিয়ে রয়েছে, যেগুলো এখন লুপ্ত হতে চলেছে, ঐতিহ্যপূর্ণ যে ছিল পরম্পরা ছিল, যেটা পরম্পরা ছিল, সেই পরম্পরা অনুযায়ী ঐতিহ্যকে সেটা আমরা যদি ইউটিউবের মাধ্যমে তুলে ধরতে পারি বেশ ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আপনার এখানে কি নৌকো টানার গান হবে নাকি? নৌকো টানার গান হবে না। নৌকো টানার গান হতে হলে সেখানে ওঝা নৃত্য হতে হয়, ওঝা নৃত্যর মাধ্যমে নৌকা টানা করতে হয়। নৌকা টানার এমনিতে গান হবে না, কিন্তু বিজয়া দশমী যখন হবে তখন কিন্তু সারি গান যেগুলো আছে, যেমন যেমন গানগুলো যেমন রয়েছে, যেমন ধরুন মাও যাইন রে কৈলাস ভুবন সেবকে করেন স্তুতি ধরিয়া চরণ আমার মাও যাইন রে কিরে হয় হয় হইয়া। আজকে কি হবে নাকি? আজকে এগুলো হবে না, কালকে হয়। কালকে হবে, ঠিক আছে। আমি সময় করতে পারি আসবো, আমি আপলোড করে দেব। এবং আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার চলুন দেখতে থাকুন। নমস্কার। 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 কবিতা উৎসব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন। শুভ নবমীর পুজো অঞ্জলি।